আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে কাঁঠাল দানা কাঁচকলা আলু দিয়ে পাতলা করে একটি ঝোল। কেন, গরমের সিজনে সবাই তো এঁচোড় খেয়েছে, তাই আমি এঁচোড় বাদ দিয়ে কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে তাই কাঁঠাল দানার একটা তরকারি করে দেখালাম। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। সেই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সামান্য গোটা জিরে দিয়ে আমি মশলাটাকে ভালো করে লাল করে নিচ্ছি। আর একদিকে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। কাঁচকলাটাকে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। আর এদিকে কাঁঠাল দানাটাকে আমি বেছে নিয়েছিলাম, কাঁঠাল দানাটাকেও জলে একটু ভিজিয়ে রেখেছি। কাঁঠাল দানা আর আলু সরু করে কেটে নিয়েছি, তাই দুটো সবজি দু জায়গায় ভিজিয়েছি, কেন হলুদের কষটা যাতে না এতে যায়, তাই জন্য দু জায়গায় দিয়েছি। আর এদিকে মশলাটা খুব ভালো করে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ টমেটোর ওপরে আমি আগে কাঁঠাল দানা আর আলুটাকে দিয়ে দিলাম, কেন কাঁঠাল দানাটা একটু শক্ত, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই কাঁঠাল দানা আলুটাকে দিয়ে খুব ভালো করে আমি ভাজবো। একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচকলাটাকে হলুদ দিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম, ওটাকে তুলে কাঁচকলাটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব। তেল পেঁয়াজের সঙ্গে ভালো করে সব আলু, কাঁচকলা, কাঁঠাল দানা ভালো করে ভাজবো। একটু গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়ে ভাজছি আমি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাকে দিয়েও একটু ভাজবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি যাতে ধরে না যায়। তার উপর দিয়ে দিলাম একটু নুন দিয়েও আমি ভাজতে থাকবো, কেন আস্তে আস্তে ভাজলে কাঁঠাল দানাটা সিদ্ধও হবে। তাই আমি অল্প অল্প একটু জলও দেব, কেন হলুদ দিয়েছি, হলুদ দিয়ে মশলাটা একটু লেগে যাবে, তাই এবার একটু জল দেব। জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচকলাটা না দিলেও হয়, কিন্তু আমি যে কোনো রান্নায় একটা করে সবজি রাখার চেষ্টা করি, তাই কাঁচকলাটা এর সঙ্গে দিয়েছি। আপনারা নাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা তেল ছেড়ে দেবে, ততক্ষণ আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তরকারিটা খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আরও একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখছি জলটা অনেকটাই কমে গেছে, তাই আবারও একটু জল দিলাম। যেহেতু তরকারিটা একটু ঝোল রাখবো, তাই এবারে আমি ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি কিছুক্ষণ পর। আলুগুলো আর কাঁঠাল দানাগুলো হয়েছে কি আমি একটু দেখব, খুন্তির মাথা দিয়ে টিপে টিপে দেখব। অর্ধেকটা বাকি আছে এখনও। তার উপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কাঁঠাল দানাগুলো একটু দেরি লাগছে, তাই অল্প একটু কাঁঠাল দানা হতে বাকি আছে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি খুলে নিয়েছি ঢাকনাটা। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তরকারির কালারটা হয়নি, কেন কাঁচকলা থাকলে যে কোনো তরকারি কাঁচকলা দিলে কালারটা ঠিক আসে না।